আমরা দীর্ঘ পথ চলার মাধ্যমে আজ সেই সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত্রি পর্যন্ত যে ম্যাচগুলো ইতিমধ্যে আমরা উপভোগ করেছি, অত্যন্ত মনোমুগ্ধকর, শ্বাসরুদ্ধকর যে ম্যাচগুলো আমরা উপভোগ করেছি তা আসলে আমাদের স্মৃতিতে চিরদিন অমলিন হয়ে থাকবে। ক্রিকেট অত্যন্ত আকর্ষণীয় মনোমুগ্ধকর খেলা। ক্রিকেট একটি বিরাট বিনোদনের খেলা। আমরা দেখতে পাচ্ছি মাঠের মাঝখানে আতশবাজির যে ফোয়ারা ইতিমধ্যে শুরু হয়ে গেছে ফাইনাল ম্যাচকে ঘিরে। ফাইনাল সেটা স্মরণীয় করে রাখার জন্য যত চেষ্টা দরকার, যত প্রকার কারুকাজ দরকার, সব কিছুই আমরা ইতিমধ্যে আয়োজন দেখতে পাচ্ছি। স্বপ্নের ফাইনাল সে তো স্বপ্ন হয়েই থাকবে আমাদের মাঝে। সেই ফাইনালকে রাঙিয়ে দিতে, সেই ফাইনালকেই সাজিয়ে দিতে আমাদের এই যত আয়োজন। ইতিমধ্যেই গ্রুপ পর্বের সমস্ত খেলাগুলো শেষ। আপনাদের সকলের জ্ঞাতার্থে আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আজকের 4টি দল পরস্পর মুখোমুখি, পরস্পরের সঙ্গে মোকাবেলা করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা একটি দল এবং বাকি 3টি দল তারা সম পয়েন্ট অর্জন করার কারণে সুপার ওভারে লিপ্ত হয়। সেই সুপার ওভার নামক যে আকর্ষণীয় খেলা, সেই খেলাকে মোকাবেলা করে 2টি দলকে পরাজিত করে টিম গাউস তারা ফাইনালের যে টিকিট সেটাকে লুফে দিতে সক্ষম হয় এবং ফাইনালে আগে থেকেই বসে থাকা মাসুম টিম মাসুমের সঙ্গেই ফাইনাল খেলা অবতীর্ণ। এখন সেই ফাইনাল স্কোর শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রথম বল দেখে ফেললাম। প্রথম বল কোনো রান হলো না। বলে আছে মাসুম, ব্যাটিংয়ে বাসার। অত্যন্ত চমৎকার ফিল্ডিং এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম পিকুলের কাছ থেকে। আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা খেলোয়াড় জীবনের শেষ চেষ্টাটুকু দিয়েও তারা বলকে ধরার জন্য চেষ্টা শেষ পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। Oh, what a great shot! What a powerful shot! ফিল্ডার বিন্দু মাত্র নড়ার সুযোগ পর্যন্ত পেলেন না, বল চলে গেল সীমানার বাইরে। পরের বল ওভারথ্রোর মাধ্যমে বল আবারও সীমানার বাইরে। রান ওভারথ্রোর মাধ্যমে স্কোর বৃদ্ধি পেয়েছে, রান যোগ হয়েছে স্কোরে। যেমন সুন্দর শট তেমন সুন্দর ফিল্ডিং, এই ক্ষেত্রে কোনো রান হলো না। পরের বল, চমৎকার বল ছিল, চমৎকার লাইন, চমৎকার লেন্থ। ব্যাটসম্যান এই ক্ষেত্রে বলের লাইন মিস করার কারণে কোনো রান হলো না। প্রথম ওভারের খেলা শেষ। দলীয় রান 11, কোন উইকেট না হারিয়ে, তাই তো 11 দলীয় রান 11। প্রথম ওভারের খেলা শেষ। পরের বল নো বল এবং বাউন্ডারি, 5 রান। নো বল এবং বাউন্ডারি, 5 রান। পরের বল আবারও 4, আবার বাউন্ডারি। ইমরান সেই প্রথম ম্যাচ থেকে সে পাওয়ারফুল হিটিংয়ে যে অভ্যস্ত সেটা আমরা লক্ষ্য করছি।
তার প্রত্যেকটা হিট যেন বলকে দুমড়ে মুচড়ে নিয়ে ফেলছে সেই আমাদের কাঙ্ক্ষিত বাউন্ডারির ওপাশে। পরের বল, ও হোয়াট এ ফিল্ডিং, চোখে বেঁধে থাকার মতো ফিল্ডিং। হ্যাঁ, নো বল। এবারে কিন্তু আর রক্ষা করতে পারলেন না, বল তার নির্দিষ্ট গন্তব্য খুঁজে নিয়েছে সীমানার বাইরে। পরের বল, এবারে কিন্তু লাইন মিস, অফ স্টাম্পের সামান্য বাইরে থাকার কারণে ব্যাটসম্যান বলের লাইন মিস করার কারণে ব্যাটে বলে কোনো সংযোগ হলো না। এবারে আবারও সেই নূর আমিন আজকে অত্যন্ত চমৎকার ভাবে নিপুণ দক্ষতার সঙ্গে ফিল্ডিং এর যে সুচতুর নিদর্শন সেটা সে লক্ষ্য করে চলেছে। এবারে কিন্তু আর কোনো সুযোগ নেই ফিল্ডারের, চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। বল তার নির্দিষ্ট সীমানায়, 2 ওভার শেষ, দলীয় রান 30, কোনো উইকেট না হারিয়ে। টিম গাউজ ও বলকে যেতে দিলেন যে বল তুমি তোমার নির্দিষ্ট পথেই চলে যাও, হোয়াইট। এবারে ফিল্ডারের সোজা থাকার কারণে বল তাকে পরাজিত করতে পারেনি। ও চেষ্টা করেছিলেন বলার, কিন্তু চেষ্টা করলে কি হবে, বলের গতি এত বেশি ছিল যেটা হাতে লেগে আবার বাউন্ডারির বাইরে। আবারও বাউন্ডারি বাইরে। ইমরান ইজ অন ফায়ার, হি ইজ হিটিং, হি ইজ শোয়িং এ পাওয়ারফুল ব্যাটিং। ও আমরা এবিডি ভিলিয়ার্সের কথা শুনেছি যে চতুর্দিকে শট খেলতে অভ্যস্ত। এই মুহূর্তে ঠিক আমরা মনে করছি যে সেই এবিডি ভিলিয়ার্স যেন আমাদের মাঝে তার পাওয়ারফুল নৈপুণ্য প্রদর্শন করে চলেছে। ও আবারও চার, আবারও বাউন্ডারি। ফিল্ডার নড়ার সুযোগ পাচ্ছে না। এবারে লেগে আবারও চার। বলার কোনটা যে সেফ জোন বল ফেলানোর সেটাই খুঁজে ফিরছে, কোথায় বল ফেললে বল ব্যাটসম্যান পরাস্ত হবে। কয়বার শেষ? 3 ওভার 51 রান। এবারে কিন্তু মিস বল। অনেকক্ষণ পরে আমরা একটা ডট বল দেখলাম। নো বলের মাধ্যমে 1 রান সংগৃহীত হয়েছে। এবারে কিন্তু কোনো রান হলো না, জুৎসই হয়নি ব্যাটে বলে, যার কারণে বলার কুড়িয়ে নিয়েছে। ও আউটের সম্ভাবনা এবং আউট হয় নাই, আতস করলো। হ্যাঁ, নট আউট। রান আউটের সম্ভাবনা ছিল, কিন্তু আম্পায়ার শেষ পর্যন্ত ঘোষণা করলেন যে না, সে তার নির্দিষ্ট সময়ের পূর্বেই পৌঁছেছে। আবারও রান আউটের সম্ভাবনা ছিল, কিন্তু এবারে তেমন বিপদ হয়নি। ব্যাটসম্যান নির্দিষ্ট সময়ের পূর্বেই তার নির্দিষ্ট যে সীমানা তার ভিতর পৌঁছে যেতে সক্ষম হয়েছেন। সেম শট, সেম বল, এবং বলারের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে নৈপুণ্যতার সঙ্গে লুফে নিতে সক্ষম হচ্ছেন প্রত্যেকটা বল। কি ওভার, নো বল। ও এবারে কিন্তু ব্যাটসম্যান তার যে কাঙ্ক্ষিত যে গ্যাপ সেটা গলাতে পেরেছেন। 4 ওভার 58, 4 ওভার 58 রান, 4 ওভার 58 রান। 5ম ওভার খেলা শুরু।
এবং এবং বল আবারও সীমানার বাইরে। এত রেস্ট্রিকশন থাকার পরেও ব্যাটসম্যান ও কি শট, কি পাওয়ার! এবারে কিন্তু গ্যাপ গলাতে পারেননি, যার কারণে কোনো রান হলো না। এবারে আবারও সীমানার বাইরে। ও ব্যাটসম্যান স্লিপ করেছেন সম্ভবত, যার কারণে একটা গ্রেট মিস হয়ে গেল। ও এবারে কিন্তু তিনি মাটিকে ছোঁয়াতে ব্যর্থ হয়েছেন, যার কারণে বল মাটিকে ফাঁকি দিয়ে আকাশকে ভালোবেসে বাউন্ডারি সীমানা পার। কিন্তু হলে কি হবে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, ব্যাটসম্যানকে তার নির্দিষ্ট গন্তব্য প্যাভিলিয়নে ফিরে যেতে হবে। প্রথম উইকেটের পতন 70, 1 উইকেট। 6 ওভার চলে না, 6 ওভার শেষ, 5 ওভার শেষ। এবং এবারে আবারও লেগ সাইডে জাস্ট ফ্লিক অ্যান্ড বল গান ফর 4। Oh, what a miss! What a miss! He just missed the flight of the ball and ball hit the stump. Out. ইমরান অত্যন্ত চমৎকার ভাবে তার ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করার মাধ্যমে দলকে একটা হৃষ্টপুষ্ট স্থানে পৌঁছে দিয়ে নিজে প্যাভিলিয়নে পথ ধরেছেন। এবং আউট। এবং দলীয় অধিনায়ক প্রথম বলেই তিনি ঘুরিয়ে কবজির মোচনে ঘুরাতে চেয়েছিলেন, বল তার ব্যাটের উপরে কানায় লেগে নির্দিষ্ট সীমা অতিক্রম করে বল চলে যায় সীমান্ত রেখার বাইরে, যার কারণে আউট। মাজিদুল দেখে শুনে বলকে হোয়াইট হওয়ার সুযোগ করে দিলেন। পরের বল 6 জনে হিট করেছেন, দুইজন ফিল্ডারকে পরাজিত করে বল চলে গেল সীমানার বাইরে। 4 রান। পরের বল ব্যাটে বলে কোনো সংযোগ ঘটেনি। 79 for 2। আবারও মিস, আবারও ফিল্ডিং মিস। এক্ষেত্রে আমরা দেখলাম সবচেয়ে নির্ভরযোগ্য প্লেয়ার মাসুম, সবচেয়ে নির্ভরযোগ্য প্লেয়ার মাসুম এক্ষেত্রে একটা মিস ফিল্ডিং এর মাধ্যমে আরো 4টি রান উপহার দিলেন। শেষ ওভার, দলীয় শেষ ওভার, 7ম ওভারের খেলা এইমাত্র শুরু হলো। ব্যাটিং প্রান্তে প্রস্তুত জসিম, যার জার্সি নাম্বার 2। প্রথম বল নো। নূর আমিন বল করার জন্য প্রস্তুত। আবারও নো বল। পরপর 2টা নো বল আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি, 3টা নো বল। কিন্তু নো বল হলে কি হবে, বল কিন্তু সীমানা খুঁজে নিতে ব্যর্থ হয়েছে। জসিম একই শট, একই ফিল্ডার। এটাই কিন্তু শেষ ওভার, আর মাত্র কয়েকটি বল খেলার সুযোগ। কি দেখতে পাচ্ছি আমরা, ফাইনাল ওভার কিন্তু ব্যাটসম্যান টোটালি ফ্লপ। হি ইজ নট এবল টু কানেক্ট দ্য বল, জাস্ট প্লেইং ফর শো, নট স্কোরিং। ফাইনাল বল ম্যাচ, ফাইনাল ওভার। এটা কি দেখলাম আমরা, ব্যাটিং
হতাশাজনক। নতুন ব্যাটসম্যান মুবির এবং তুলে মেরেছেন, বল সীমানার বাইরে, কিন্তু কি গেলে কি হবে, এটা আউটের জন্য নির্ধারণ করা হয়েছিল। স্কোর 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 হানিফ, জাস্ট ফলো আম্পায়ার। হানিফ আম্পায়ার দিক তাকাও। ইতিমধ্যে প্রথম বল এবং প্রথম বাউন্ডারি। প্রতিবারে রান বলে দিবা হানিফ, প্রতিবারে রান বলে দিবা। বলে তো দিছি তাই আগের বার। না ওরা বলতেছে আরে ভাই এরা সন্দেহ করো। হ্যাঁ এরা সন্দেহ করো। দ্বিতীয় বল, এ বলে কোনো রান হলো না। তৃতীয় নাম্বার বল, ব্যাটসম্যানকে ফাঁকি দিয়ে, স্টাম্পকে ফাঁকি দিয়ে চলে গেলেন কিপারের হাতে। ও ও এবারে কিন্তু তিনি মাটিতে রাখতে পারেননি। এবার না, আগের ম্যাচ তো আউট হয়ে গেছে, তাও তো জিতে গেল। আগের ম্যাচ তো আউট হয়ে গেছিল তাড়াতাড়ি। এবারে কিন্তু বল মাটিতে রাখতে ব্যর্থ হয়েছে মাসুম। বল আকাশকে ভালোবেসে বাতাসে ভর দিয়ে তার নির্দিষ্ট গন্তব্য মাঠের বাইরে। কিন্তু আমরা যদি আজকে এইটা এবং পরের ম্যাচ, পরের উইকেট, রিয়াজ আবার আউট, হতাশা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা হতাশাজনক পারফরম্যান্স। ক্রিকেট হতাশার খেলা নয়, ক্রিকেট প্রতি মুহূর্তে তার রং বদলায়, প্রতি বলে বলে তার নিজের রংকে সে পরিবর্তন করতে সক্ষম। মাত্র একটা উইকেট যেমন একটা ম্যাচকে ভারাক্রান্ত করতে পারে, দুইটা বাউন্ডারি ঠিক আবার তেমনি ভাবে ম্যাচকে রঙিয়ে দিতে পারে। সুতরাং হতাশ হওয়া যাবে না। এবারে আমরা একটা দ্বৈত ফিল্ডিং দেখতে পেলাম। প্রথম ওভারে খেলা শেষ, দলীয় রান 4, 2 উইকেটের বিনিময়। বোলিং প্রান্তে জসিম, নূর আমিন, ব্যাটিং প্রান্তে নূর আমিন, দলীয় অধিনায়ক এগিয়ে এসে বোলিংকে কিছুটা টিপস দেওয়ার চেষ্টা করছে। এরই ফাঁকে দুই ব্যাটসম্যান তারা তাদের নিজস্ব জাল সলা পরামর্শ। নোবল, আগেরটা নোবল ছিল, হ্যাঁ নোবল। এবারে কিন্তু গ্যাপ গোলাতে পেরেছে নূর আমিন এবং বল সীমানার বাইরে। বলটা আম্পায়ার একটু চেক করে দেখেন। এটা দাও, এটা দাও আম্পায়ার, বল আমি কম্পেয়ারিং করতাম, আমার 500 দিয়ে দিচ্ছি। পরের বল করার জন্য প্রস্তুত। এই বল করলে হবে না, পরের বল এবং সীমানার বাইরে। ম্যাচ ঠকাবে না, ব্যাটিংও ঠকাইছে, বোলিংও ঠকাবে না। বোলিংও ঠকাইছে। এই মুহূর্তে আমরা ধুমধুমার পাওয়ারফুল ব্যাটিং উপভোগ করছি নূর আমিনের কাছ থেকে। নূর আমিন is on fire. Noor Amin is on fire. He is hitting every ball for boundary. আবারও সীমানার বাইরে। এবারে কিন্তু নেট ছিদ্র হয়ে বল চলে যাওয়ার মতো অবস্থা। 2 ওভার শেষ, দলীয় রান 25। 2 ওভার শেষ, দলীয় রান 25। এবারে বল দলীয় অধিনায়ক গাউস কার হাতে তুলে দেন আমরা সেটা দেখার অপেক্ষা আছি। ইমরান, বোলিং এর প্রান্তে ইমরান এবং 4।
জাকারিয়া এই মুহূর্তে ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করার জন্য প্রস্তুত জাকারিয়া। মিস্টার 75 যখনই সামনে আসে তখনই এক বিস্ময়কর কিংবদন্তির নাম চোখে ভেসে ওঠে। দীর্ঘদিন যাবৎ যিনি সারা বিশ্বে নাম্বার 1 অলরাউন্ডারের যে নাম্বার 1 অলরাউন্ডারের যে স্থান সেটা দখল করে রাখতে সক্ষম হয়েছেন। সেই সাকিব আল হাসান মিস্টার 75। স্টাম্পের সাথে দাঁড়াতে বল আছে আসতে রান কত 36 রান চলে আসছে গড় 3 ওভার চলে। হ্যাঁ এবং সীমানার বাইরে কোনো অবস্থায় সম্ভব হচ্ছে না বলকে আটকানোর, এতই পাওয়ার ছিল বলে। আর ওভার শেষ হয়েছে, হ্যাঁ 3 ওভার শেষ, দলীয় রান 44, 2 উইকেট, 2 উইকেটের বিনিময়ে 44 রান। এবারে কিন্তু আর মাটিতে রাখতে সক্ষম হন নাই, যার কারণে যার খেসারত হিসেবে নিজের উইকেটটিকে বিলিয়ে দিয়ে প্যাভিলিয়নের পথে মাথা নিচু করে হাঁটতে হাঁটতে চলে আসলেন জাকারিয়া। আর বোলিং এ আগের বল, পরের বল ফ্লাইং মুডে ফিল্ডিং করতে চেয়েছিলেন কিন্তু সম্ভব হলেন না। পরের বল আবারও বাউন্ডারি, আবারও 4। এই মুহূর্তে পিকুল she is showing her excellency. ইমরানের ফিল্ডিং দেখে একজন ফিল্ডারের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে, জন্টি রোডস। জন্টি রোডস দক্ষিণ আফ্রিকার সেই বিখ্যাত ফিল্ডার, সারা বিশ্বের যার সুনাম, সারা বিশ্বের মানুষ যার ফিল্ডিং এর কারণেই তাকে মনে রাখতে বাধ্য হয়েছে, তার নাম জন্টি রোডস। What a shot! Mr. Chris Gayle is on fire. জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র মাসেল পাওয়ার ব্যবহার করে বলকে যে বাউন্ডারি সীমানার বাইরে পাঠানো যায়। 4 ওভার শেষ, কত রান? 64 রান। 4 ওভার শেষ, 64। আবারও 4। টিম মাসুম is on fire. Tim Masum, every batsman is hitting the best. Every batsman is showing her muscle power. Every ball is trying to go out from the boundary. এবারে কিন্তু লুফে নিয়েছেন ফিল্ডার, এবারে কোনো রান হলো না। পরের বল এবারে কিন্তু হিট করেছিলেন, বল বাউন্ডারির বাইরে, কিন্তু তাতে কি হবে? ব্যাটসম্যান নিজের ভারসাম্য রক্ষা করতে পারলেন না, তিনি আছড়ে পড়লেন স্টাম্পের উপরে। স্টাম্পকে ভেঙে চুড়ে দৌড় মোড় করে তিনি নিজেই ফিরে গেলেন প্যাভিলিয়নের দিকে।
আশা জাগা নিয়ে ম্যাচ, আশার প্রদীপ জ্বালিয়ে জয়ের ঠিক কাছাকাছি অবস্থানে দলকে রেখে, 4 হবে না, আউট তো হতে আউট, আউট 4 হবে না। হ্যাঁ খেলেন, ব্যাটসম্যানকে তার নিজের উপর ছেড়ে দাও। বল জাস্ট ওভার বাউন্ডারির ঠিক বাইরে যায় পিচ করার কারণে আম্পায়ার তাকে আউট হিসেবে ঘোষণা করেছেন। 5 ওভার শেষ, 5 ওভার শেষ, কত রান? 72 রান, 5 ওভার 72 রান। উইকেট করে গেছে, উইকেট তো হিসেবে একটা দেয়, লাস্ট তো পরে 7টা না। এই যে যাচ্ছে, এই যে তামিমদারি। জসিম খেলা ঠকাইছে, জসিম 12 বল কয় রান লাগবে? 11 বল, 11 বল 16 রান, 2 উইকেট জেতার জন্য প্রয়োজন। এবং 4, এবং 4, 16 থেকে যদি 4 চলে যায় আর থাকে মাত্র 12 রান, জেতার জন্য 12 রান। জসিম আজকে ম্যাচ ঠকার কোনো দায়, জসিম 4 খাইছে মানে 12টা। এবল মিস, 10 বল 12 রান, এবং 4, এবং 4, আর মাত্র 8 রান জয়ের বন্দরে নোঙ্গর করার জন্য। এবং আবারও 4, ব্যাটসম্যান ইজ অন ফায়ার, ব্যাটসম্যান ইজ অন ফায়ার। বিপুল জায়গায় দাঁড়িয়ে কি চমৎকার শট খেলা দেখাচ্ছেন তিনি। এই মুহূর্তে ঠিক যেন ক্রিস গেইল ব্যাট করছে। পরের বলের জন্য প্রস্তুত বোলার, এদিকে ব্যাটসম্যান। এবারে কিন্তু মিস, এবারে 4 রান, আর মাত্র 4 রান লাগবে। হাতে বল 6টি, উইকেট 2টি, 6 বল 2 উইকেট, প্রয়োজন 4 রান। আরে জসিম একা বল নষ্ট হচ্ছে খেলা। বল দলীয় অধিনায়ক, নাম জানো কি? মাজিদুলের হাতে দলীয় অধিনায়ক তার আস্থার প্রতিদান দেওয়ার জন্য বল তুলে দিয়েছেন। অ্যাথলেটিক্স স্টাইলে আমরা এই মুহূর্তে একটা রান সংগ্রহ করতে দেখলাম। মনে হচ্ছে তিনি অ্যাথলেটিক্সের খেলে সেই দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করা হয়েছে। চার বল 3 রান, এবং জেতা, এবং জয়ের বন্দরে নোঙ্গর করতে সক্ষম হয়েছে বিপুল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, বিপুল আজকের ম্যাচের ফাইনাল জয়ের নায়ক। তাকে ঘাড়ে নিয়ে সেলিব্রেশন করার চেষ্টা করছে দলীয় ফিল্ডাররা। ক্রিকেট প্রতি মুহূর্তে রং বদলায়, ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। তার আরো একটি চমৎকার প্রদর্শনী আমরা আজকের ম্যাচে দেখতে পেলাম। মুক্তিযোদ্ধা হানিফুল্লাহ স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2025 চ্যাম্পিয়ন মাসুম। আমরা কি এরকম খেলা আবার দেখতে চাই? সুলতান তুমি আমার ভিডিওটা একটু দিও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারি। অনেক রাত হয়ে গেছে, আমরা ও তোমার
দাও আমার কাছে দাও, মাইক দাও। পরে পরে আমি নাম ঘোষণা করবেন, যাও পর্যায়ক্রমে। তোমরা সবাই এখানে একটু দাঁড়াও, একটু বসো। সমস্ত প্লেয়াররা, খেলায় অংশগ্রহণকারী সমস্ত প্লেয়ার যারা ছিলেন সবাই সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। এখনো যারা এলোমেলো ঘোরাফেরা করছেন আপনারা সবাই সামনে চলে আসুন। সামনে এসে যা একটু একটু গ্যাপ রেখে একটু বসে পড়তে হবে, যাতে দেখছেন একটু সৌন্দর্য থাকে। একটা ছবি উঠতেছে, এখানে ইউটিউবে যাবে, মিডিয়া কভারেজ পাচ্ছে যেহেতু। বসে পড়ো, এই সামনে এখানে একটু বসো, একটু বসো। হ্যাঁ, একটু গোল হয়ে একটা রাউন্ড শেপ করে একটু দূরে বসো। জসিম একটু দূরে বসো, একটু দূরে। যা হোক, দীর্ঘ সেই সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত অবধি আমরা আজকের যেই অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, ভাতৃপ্রতিম সকলেই মন মানসিকতা রেখে যে ক্রিকেট খেলা আজকে আমরা উপহার দিতে পেরেছি, এজন্য আমি প্রথমে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাতে চাই। আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করেছে, যে সমস্ত প্লেয়ার, অধিনায়ক, তারপর কলাকুশলী এবং সহযোগী ভলেন্টিয়ার, প্রত্যেকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। প্রত্যেকের সহযোগিতা ছিল অপরিসীম, এজন্য আমি আবারও তাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আর আজকের খেলা আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকের এই খেলার পরিচালনা করার জন্য। আজকের খেলার আম্পায়ার নাম জন্য কি বাড়ি হলো আলপনা বাড়ি, হ্যাঁ, পারভেজ হোসেন, যে তার সুচারুভাবে অত্যন্ত নিপুণ দক্ষতার সঙ্গে সুচতুরভাবে সুনিপুণ দৃষ্টি রেখে আজকের এই ম্যাচ পরিচালনা করেছেন। দীর্ঘক্ষণ তিনি দাঁড়িয়ে ম্যাচ পরিচালনা করেছেন, অত্যন্ত কষ্টকর, কষ্টসাধ্য ব্যাপার। এজন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আবারও তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি। এই সুন্দর খেলা যারা উপহার দিয়েছেন, যে সকল প্লেয়ার, আমি প্রত্যেকের সামনে আসার জন্য অনুরোধ করছি। আমরা এখন পুরস্কার বিতরণের দিকে চলে যাব। আমি প্রথমেই আমরা দুই দল প্লেয়ারের জন্যই মেডেলের ব্যবস্থা রেখেছি। প্রথমেই আমরা রানার চাপ দল যারা, তাদের প্রত্যেকটা প্লেয়ার, অধিনায়ক থেকে শুরু করে সবাই সিরিয়ালি এক একজন করে আসতে হবে এবং আজকের এই ম্যাচের যে পুরস্কার মেডেল আমরা তাদের গলায় পরিয়ে দিতে চাই। প্রথমে আমি রানার চাপ দলের অধিনায়ক দেখে নিচ্ছি। রানার চাপ দলের অধিনায়ক গাউস হোসেন। ভিডিও কি চলছে? হ্যাঁ, আসো, পর্যায়ক্রমে চলে আসতে হবে, পর্যায়ক্রমে সবাই চলে আসতে হবে। করতালি হবে, সবাই করতালি দিয়ে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। অনেক চমৎকার খেলা উপহার দিয়েছেন তারা। আসলে খেলা তো যে কোনো এক দল পরাজিত হবেই, এটাই নিয়ম, কোনো সুযোগ নেই যে দুই দলই জয়ী হবে। এবারে আমরা মেডেল নিয়ে গ্রহণ করার জন্য আহ্বান করছি চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আকাশু, চ্যাম্পিয়ন দলের অধিনায়ক এখন মেডেল গ্রহণ করছে। চ্যাম্পিয়ন দলের করতালি হবে। এরপরে পর্যায়ক্রমে সবাই চলে আসেন। আমাদের ক্যামেরার দিকে তাকাতে হবে, ঠিক আছে? না, শেষ। আচ্ছা, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আছে না? আজকের এই খেলায় আমি
খেলার পুরস্কার দেওয়ার আগে আমাদের ম্যাচে যে ম্যাচ রেফারি ছিলেন অর্থাৎ পরিচালনা করছেন আম্পায়ার, আমি তাকে আমাদের এই প্লেয়ারদের উদ্দেশ্য করে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। একটা প্রবাদ আছে বইতে যে এসো ভাই খেলা করি মাদক মুক্ত দেশ গড়ি। আসলে অত্যন্ত অনেক ভালো লাগছে। আর এখানে সর্বোপরি একটা কথা না বললেই নয়, যে সকল বড় ভাইরা এবং মুরব্বীরা যে আয়োজনটা করছে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। আর খেলোয়াড় বিন্দুদের কথা কি বলবো, আর যে এই খেলাটার যে নিয়ম করছে অত্যন্ত অনেক নিজের কাছে ভালো লাগছে। সবাই আমরা আনন্দিত। তবে একটা কথা মনে রাখবা, যারা ছোট আছো বড়দের সম্মান করবা, আর বড় ভাইরা ছোটদের স্নেহ করবে। এরকম খেলা আরো চাও, আরো এরকম হোক, প্রত্যেকটা এলাকায় এরকম হোক। আমরা যেরকম ক্রিকেট খেলি, এই মাসুম আমাদের সাথে মাঝে মাঝে খেলে, আমরাও অনেক জায়গায় খেলি, ঠিক আছে? তা তোমরাও বড় কিছু হও, বড় খেলাধুলা করো, এটা আমিও চাই। বেশি কিছু বলবো না, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবারে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ আমাদের ট্রফি বিতরণ শুরু হচ্ছে। এখন রানার চাপ ট্রফি গ্রহণ করার জন্য আমি আজকের এই ম্যাচের রানার চাপ দল এবং তার অধিনায়ক গাউসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসছে রানার চাপ দলের অধিনায়ক গাউস হোসেন। সবাই অংশগ্রহণ করে হাত দেন, সবাই হাত দেন। হ্যাঁ, ইমরান ইমরান আয় ভাইয়া পাও বতা এই সাইডে দে ভাই ঠিক আছে, হ্যাঁ আবার না। ঠিক আছে আতরে দাও এবারে সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফি নেওয়ার জন্য এখান থেকে দেই আমরা। এখানে তুমি ভিতরে চলে আসলে ভালো হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রহণ করার জন্য আজকের ম্যাচের চ্যাম্পিয়ন্স দলের অধিনায়ক মাসুম, চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মাসুম। আব্বাস ভাই ধরেন, ভাই ধরেন। আরে হাতে ধরে দে। ওকে হ্যাঁ, সকলের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। সমস্ত আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাতে চাই। কমিটির লোক তারা একটু পরে যাবেন। এবং আজকের এই অনুষ্ঠানের সফল পরিসমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। যায় সব দেখা যায়, অসুবিধা নেই। সবাই চ্যাম্পিয়নই দাও, না যাও এবার সবাই রে তুলে। আচ্ছা এখন ইমরান থাকবে।